মাঝে মাঝে লোকে বলে হুজুর ফেসবুকে না আপনার বেজম্মা বলে, হুজুর আপনার না খয়াকারের ছেলে বলে, হুজুর আপনার না খানায় পড়া বলে। হুজুর কিছু একটু বলেন, চুপ করে রয়েছেন। যখনই বলে আর তখন আলীর কথাটা মনে হয় যে ও যে খানায় পড়া বলল, আর আমি পাল্টা যদি ব্যক্তিগত রাগের প্রতিফলনটা ঘটাই তাহলে এটা কি জেহাদ হলো? এটা খুচরো ছেলে পিলে আছে, খুব রেগে যায়, বলতে হুজুর এত খয়াকার সয়াকার দিচ্ছে, তা কিছু একটু বলেন, মানে আমি তোরকে বুঝিয়ে উঠতেই পারি না যে কেন গাল বন্ধ করতে হয়। রাসূল বলেছেন আত-তাকাব্বুর, অহংকার, মাল মুতাকাব্বির, অহংকারী ব্যক্তির মোকাবেলায় ইবাদাতুন, সওয়াবের কাজ। পুরো সারমর্মটা হলো এইরকম, কোন ব্যক্তি যদি অহংকার করে দ্বীনের ক্ষতি করে, ইসলামের ক্ষতি করে, কোরআন শরীয়ত ইসলামের অবমাননা করতে চায়, তাহলে সেই রকম ইসলাম বিরোধী, রাসূল বিরোধী, নবী বিরোধী, কোরআন এবং সুন্নাহ বিরোধী ব্যক্তি যদি কখনো অহংকার করে ইসলাম কোরআন শরীয়তকে অবজ্ঞা করতে চায়, তাহলে তার মোকাবেলায় পাল্টা অহংকার করে তার মাথায় হেট করে দেওয়াটা হলো ইবাদতের সমান সওয়াব। এবার কি গেছে মাথায়? তাও মনে হচ্ছে যাই না, ক্যাসেটের ফিতে জড়িয়ে যাচ্ছে বলে। আত-তাকাব্বুরু মা'আল মুতাকাব্বিরি ইবাদাতুন, অহংকার কখনো করতে নেই, এটা আল্লাহ হারাম করে দিয়েছে। কিন্তু যখনই দেখবে কোন বেদিন, কোন কাফির, কোন মুশরিক ইসলামের বিরুদ্ধে অহংকার করে ইসলামকে ছোট করার চেষ্টা করছে, ঈমানদার হিসাবে আপনার জন্য তখন অজীব হয়ে যায় ইসলামকে ছোট করা ওই অহংকারী ব্যক্তির মোকাবেলায় পাল্টা অহংকার করে তার মাথাটা নিচু করে দেওয়াটা মুমিন ব্যক্তির জন্য রাসূল বলেছেন ইবাদত। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার কি বোঝা গেছে? অহংকার আমার জন্য হবে না। আমি ভালো জানি, আমি ভালো পোশাক পরি, আমি বড় বাড়িতে বাস করি, আমার জমি অনেক, আমার টাকা অনেক, আমি ভালো জ্ঞান রাখি, এসব অহংকার কঠিন হারাম। কিন্তু ইসলামের শত্রু কেউ যখন অহংকার করে ইসলামকে অবজ্ঞা করতে চায়, তখন মুমিন ব্যক্তির জন্য ওয়াজিব হলো তার সঙ্গে পাল্টা অহংকার করে তার মাথাটা হেট করে দেওয়া। এবার গেছে পুরোপুরি মাথায়। আমি বললাম চাচা লোকটা ইসলামের এত ক্ষতি করলো, তাহলে তো খোকা করতেস তা করুক, কি করবো বলো দিন আমরা। এটা হলো মুনাফিকের লক্ষণ, এটা মুনাফিকের লক্ষণ। ঈমানদার ব্যক্তি কখনোই বেদিন, কাফের, মুশরিক, ইহুদি, নাসারারা যখন ইসলামকে খাটো করবে, মুমিন কিছু না করতে পারলেও তার পাল্টা অহংকার করে তার মাথাটা হেট করে দেওয়া, এটা মুমিনের জন্য ওয়াজিব। ওটা আমার ব্যক্তিগত জন্য না, ইসলামের জন্য। ছোট্ট দুটো কথা বলে রাখি। নাম্বার 1, শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোন এক চরম শত্রুকে, রাসূলুল্লাহর জানি দুশমন, এবং ইতিপূর্বে অনেক মুসলমানকে সে হত্যা করেছে, তো তাকে হযরত আলী ধরে চিৎ করে বসিয়ে, চিৎ করে শুইয়ে বুকের উপরে চড়ে বসেছে। খাপ থেকে তলোয়ার বার করে ওর বুকে বসে ওরে কতল করবে। যেহেতু ইতিপূর্বে অনেক কতল করেছে, ওরও কতল পাওনা হয়ে গেছে। ও দেখলো চিতয়ে শুয়ে আলীর মুখ পানে তাকালো, যে আলীর চোখ মুখের যা চাওনি, তাতে আর 2 মিনিটের বেশি পৃথিবীতে আমার বাঁচার কোনো জায়গা নেই। এই চরম মুহূর্তে গালের ভিতরে যা একটু রস ছিল ওইগুলো একটু এক জায়গায় করে
ভাবলো আলী তো বড় বীর পালোয়ান, মরে তো আমি যাব, ওর মুখে এক গাল থুতু দেতাই মরব। তাতে একটা জিনিস হোক, আলীর রাগ বেড়ে যাবে আর আমারে ধড়ার মাথা একে কোপে আলাদা করে দেবে, তাহলে মরণটা তাড়াতাড়ি হবে, কষ্টটা কম হবে। আর যদি টুকটুক করে কোপায় তা কতক্ষণ যে যন্ত্রণা হবে তার ঠিক নেই। গাল ভর্তি থুতু নিয়ে আলীর মুখে দেবার তার চিন্তা এইটা। আর একটা মনে মনে চিন্তা করলো, যদিও আলী আমার বুকের উপরে বসে, কিন্তু ইতিহাসের পাতায় লেখা থাক আমি আলীর মতন পালোয়ানের মুখে থুতু দেবার যোগ্যতা রাখি। বুঝতে পারেন? তাহলে এক থুতুতে ও দুটো জয় করবে। একটা হলো আমার মরণটা তাড়াতাড়ি হোক, দ্বিতীয় হলো ইতিহাসের পাতায় লেখা থাক আলীর চাইতে আমার সম্মান কম ছিল না, আমি আলীর মুখে থুতু দিতে পারতাম না, এটাও ইতিহাসে লেখা থাকে। এখন আলী রাদিয়াল্লাহু আনহু পিছন থেকে তলোয়ার বার করে যখন ওর গলায় কোপ চালাতে যাবে, ঠিক সেই তর্কে গল ভর্তি থুতু আলীর মুখে নিক্ষেপ করল। হযরত আলী থমকে গেলেন, নীরব হয়ে গেলেন, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। কয়েক সেকেন্ড ভাবনা চিন্তা করেই তলোয়ারটা পাশে ফেলে দিয়ে বুকের উপর থেকে সরে দাঁড়িয়ে ওকে বললেন, ওঠ, বলল বাড়ি যা। লোকটা হতবাক হয়ে আলীর মুখ পানে চেয়ে, যে আমি যে চিন্তায় থুতু দিয়েছিলাম ও তো আমারে তাড়াতাড়ি খুন করে দেবে, মানল না কেন? আলী বলছেন বাড়ি যা। লোকটা যায় না, অথচ তাড়া ধরার সময় খুব তাড়িয়ে ধরতে হয়েছিল। আরে এখন ছেড়ে দিয়ে বলছেন চলে যা, কোনো মতেই আর যায় না। বলছে আমি যাবো, তো আমার একটা কথার উত্তর দিতে হয়। কি? তাহলে আপনি তো আমার খুন করার জন্য চিৎ করে শুইয়ে ফেলে বুকে চড়ে বসলেন, কিন্তু না মেরে ছেড়ে দিলেন কেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তা তুই আমার মুখে থুতু দিলি কেন সেইটা আগে বল। তাহলে থুতু দিয়েছিলাম দুটো চিন্তায়, এক, আপনি রাগে পড়ে আমাকে তাড়াতাড়ি খুন করে দেবেন, আমার মরণের কষ্টটা কম হবে। আর দ্বিতীয়, ইতিহাসের পৃষ্ঠায় লেখা থাকবে যে আপনার মতন পালোয়ানের মুখেও আমি থুতু দিতে পেরেছি। আলী বললেন, তুই যে চিন্তায় আমার মুখে থুতু দিয়েছিস, আমি ঠিক তোর থুতু দেওয়ার উল্টো চিন্তাতেই তোকে ছেড়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। বলল থুতু দিয়েছি বলেই ছাড়লেন? তো বলে হ্যাঁ, তাহলে ছাড়তাম না। বলছে সত্যি থুতু দিয়েছি বলেই ছাড়লেন? তো বলে হ্যাঁ, তাহলে তোর এখানে কুপকি শেষ করে দিত। তাহলে আপনার মুখে যে চিন্তায় থুতু দিয়েছিলাম আমি, আর কোন চিন্তায় আপনি আমাকে ছাড়লেন? আল্লাহ নবী সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু চরম শত্রুতার মুখের কাছে দাঁড়িয়ে বললেন, ওরে আল্লাহর দুশমন, নবীর দুশমন, বিশ্ব নবীর জানি দুশমন, ইসলামের পথের কঠিন কাঁটা, আমি তোমাকে বলি শোনো, তুমি অনেক মুসলমানকে হত্যা করেছো, মুসলমানদের অনেক সম্পদ তুমি নষ্ট করেছো। তোমার সেই হত্যার পাল্টা আজ আমি তোমাকে হত্যা করতে গিয়েছিলাম। আমার হত্যার ইচ্ছা ছিল, আল্লাহ দ্বীনের স্বার্থে আমি হত্যা করতে চেয়েছিলাম, আল্লাহর নৈকট্য হাসিল করার স্বার্থে আমি হত্যা করতে চেয়েছিলাম, আল্লাহ জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার স্বার্থে। কিন্তু যেই আমি তোমার গলায় তলোয়ার চালাতে যাব, হঠাৎ করে তুমি আমার মুখে থুতু নিক্ষেপ করলে, আর তোমার থুতু যেই না আমার মুখে লাগলো, আমার তখন তোমার উপরে আমার ব্যক্তিগত রাগের জন্ম নিল। এতক্ষণ তোর সঙ্গে আমার যে রাগারাগিটা ছিল সেটা হলো দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে, আল্লাহর স্বার্থে। আর তুই যেই মুখে থুতু দিলি, তখন তোর উপরে আমার রাগ চাপলো, আমার ব্যক্তিগত স্বার্থে। থুতু দিয়েছিস তো শেষ করে তবে আর কাজ, কিন্তু শেষ না করে ছাড়লেন।
হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ওরে বান্দা তুই শোন, আমরা মুমিন, আমরা ঈমানদার, আমরা বিশ্বাস করে নিয়েছি ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার ইজ্জত, আমার সম্মান, আমার হায়াত, আমার মওত, আমার ক্ষুধার্ত, আমার খাওয়া পাওয়া, আমার ইজ্জত, আমার সম্মান, আমার হাসি আর আমার কান্না লিল্লাহি রাব্বিল আলামিন, এসব কিছু তো আমরা নির্বিধিদায় আল্লাহর জন্য কুরবানি করে দিয়ে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে বান্দা তুমি মনে রাখবে, আমি তোমাকে কতল করতে চেয়েছিলাম আল্লাহর রাস্তে। যদি আল্লাহর রাস্তে তোমায় কতল করতে পারতাম, হাসরের মহামাঠ ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আলীর মতন বান্দাটাকে মুজাহিদিন আর গাজী, মুজাহিদিন এবং গাজী বান্দাদের তালিকায় আমি আলী আমার নামটা লেখা থাকবে। কিন্তু আমার মুখে থুতু দেওয়ার কারণে তোর উপরে যে ব্যক্তিগত রাগের জন্ম হলো, আর ব্যক্তিগত রাগের প্রতিশোধে যদি তোকে আমি মারতে যাই, হাসরের মহামাঠ ময়দানে আল্লাহ পাক আমি আলীকে খুনি আসামিদের তালিকায় নাম লিখে দেবেন। এই আমি খুনি আসামি হতে চাই না, তাই তো ছেড়ে দিয়েছি। তবে তো সাবধান করছি, সামনের দিন আমার সামনেটা আপনি আসবে, আমি তো সুযোগ পেলে আবার মারবো। তোর উপরে আমার ব্যক্তিগত যে রাগটা আছে মুখে থুতু দেওয়ার কারণে, এই রাগটা মেটা পর্যন্ত যতদিন না মেটবে আমি ততদিন তোর মারবো না। তোর উপরে আমার যে ব্যক্তিগত রাগ, এই রাগ যেদিন মিটে যাবে ইসলামের স্বার্থে সেদিন মারবো। আচ্ছা, একটা মুসলমানের ভিতরে তাহলে রাগের কোয়ালিটিটা কিরকম হওয়া উচিত? কিছু মাথায় যাচ্ছে। আচ্ছা, ওই জায়গাটা আলী না হয়ে যদি আপনি আর আমি হতো, হ্যাঁ, এমনি মারতে যদি 1 মিনিট লাগতো তার মুখে থুতু দেওয়ার পর, হ্যাঁ, তখন আর এটা একবার মনে হতো যে আল্লাহর উদ্দেশ্যে লড়াই আর ব্যক্তিগত ইমেজের লড়াই, এই দুটোর পার্থক্য করার মতো না সময়। জ্ঞানী মানুষটা ভেবে চিনতে কাজ করে, আর মূর্খরা কাজ করে তাই ভাবে। জ্ঞানীরা কাজ করার আগে ভেবে কাজ করে, অশিক্ষিত মূর্খ যারা তারা কাজ করে তাই ভাবে। হযরত আলী এত শর্ট টাইমের ভিতরে কি অসাধারণ ভাবনা তিনি ভেবেছেন, মারেন ছেড়ে দিয়েছিলেন। অবশ্য কোনো কোনো বর্ণনা এসেছে পরবর্তীকালে সেই লোকটা আবার ইসলামের কলমা পড়ে মুসলমান হয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, সত্যি এদের জান, এদের প্রাণ, এদের অর্থ, এদের সম্পদ, এদের টাকা পয়সা, জমি জায়গা, এসব কিছু এরা শুধু আল্লাহর জন্যই দিতে পারে, আর কারোর জন্য না। হযরত আলীর এই কথাটা যদি পারেন জীবনে কাজে লাগাবেন। রাগ হয়ে গেলে প্রতিফলন ঘটাতে নেই। মাঝে মাঝে লোকে বলে, হুজুর ফেসবুকে না আপনার বেজম্মা বলে, হুজুর আপনার না খয়াকারের ছেলে বলে, হুজুর আপনার না খানায় পড়া বলে। হুজুর কিছু একটু বলেন, চুপ করে রয়েছেন। যখনই বলে তখন আলীর কথাটা মনে হয় যে ও যে খানায় পড়া বলল, আর আমি পাল্টা যদি ব্যক্তিগত রাগের প্রতিফলনটা ঘটাই, তাহলে এটা কি জিহাদ হলো? এটা খুচরো ছেলে পিলে আছে, খুব রেগে যায়, বলতে হুজুর এত খয়াকার সয়াকার দিচ্ছে, তা কিছু একটু বলেন। মানে আমি তোরকে বুঝিয়ে উঠতেই পারিনি যে কেন গাল বন্ধ করতে থাকে। আলী হতে পারবো না, আলী হতে পারবো না, এটা 100% সঠিক। তবে মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। অত বড় কিছু আমরা হতে পারবো না, সে স্বপ্ন দেখিনি। কিন্তু তারা যে পথটা ধরেছেন, তাদেরকে জগতের মানুষ স্মরণযোগ্য করেছিলেন। আমাদেরকে যদি আমরা সেই পথটাও ধরে যেতে পারি, জগৎ আমাদের সকল সন্ধ্যা স্মরণ না করলেও
জীবনে একদিন না একদিন অন্তত বরণটুকুও করবে। তাই শুধু পথটা ধরার জন্যই পাল্টাক্রমণ করার চেষ্টা করি না। তা নইলে ক্ষয়াকার সয়াকার, আমি তো বাঙালি ছিল সব, আমি জানি না, ভালো জানি, ওসব বলতে পারি না, খুব ভালো পারি। যারা দেখছে তার কাছে আমি আরো ভালো পারি। শুধু একটাই কারণে যে নিজ ব্যক্তিগত আক্রমণ করেছে, আমি ওর ব্যক্তিগত আক্রমণ প্রতিহত করে খুনি আসামির তালিকায় নাম লেখাতে চাই না।